বৌভাতের অনুষ্ঠানের দিনে বর পালালো শালীকে নিয়ে, কান্নায় লুটিয়ে পড়লো নববধূ। দর্শক বিস্তারিত জানতে চাইবো নববধূর কাছ থেকে। আপু আপু একটু উঠেন, আপনার সাথে একটু কথা বলি। আপনার বরকে নিয়ে পালাইলো, এটা কিভাবে? শোনেন, আমরা তো রাত্রে দুইজন একসাথে ঘুমাইলাম না। হ্যাঁ। তারপরে আমি সকালবেলা উঠছি, উঠে ফরজ গোসল দিছি, দিয়া তারপরে আমি এই যে আমরা খাবার খাইতে যাব আসবো, তারপরে আমি আমার স্বামীরে খুঁজতেছি, আমার স্বামী তো নাই, আর আমি আর কথা বলতে পারতেছি। সেই সাথে আপনার বোনকেও খুঁজে পাচ্ছিলেন না? আমি আমার বোনকে খুঁজতেছি, আমার বোনও নাই। আমরা মনে হয় দুজন ভাগছে। কেন আমি কি দেখতে খারাপ ভাই বলেন? আমার কপাল দেন। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পেরেছি যে নববধূ সকালবেলায় যখন গোসল শেষে খাবার খাইতে যায়, তখনই কিন্তু ওনার হাজবেন্ড ওনারই বোনকে নিয়ে পালিয়ে গেছে। তো আমরা সম্পূর্ণ বিস্তারিত জানতে চাইবো বরের মার কাছ থেকে। কারণ হলো যে এটা কিভাবে সম্ভব, এরকম ঘটনা তো একদম নজিরবিহীন। তো খালা, আপনার সন্তান নতুন বিয়ে করাইছেন, এই যে নব দম্পতি এখানে কান্নায় লুটিয়ে পড়লো, কিন্তু আপনার সন্তানে আবার শালীকে নিয়ে পালাইলো, এটা কিভাবে সম্ভব? পালাবো না তো কি করবো? এই যে দেখতেছেন এই মাইয়া, এই ফিল্টার মিল্টার দিয়ে মেকআপ টেকআপ দিয়ে মানে সুন্দর সুন্দর সাজা গুজা দেখাইছে। আমি বিয়ার পর নিয়ে এসে ওই চেহারা আমার পোলার পছন্দ হয় না। এখন পছন্দ হচ্ছে শালিরে, মানে শালিরে যে পলাইছে, তখন আমরা কি করবো কও? তাহলে যে এত বড় আয়োজন করছেন, তারও তো জীবনটা নষ্ট। এখন এই মহিলার কি করবেন, এই মেয়ের? এখন কি করবো? এখন তো দুই বোনে এক ঘরে সংসার করা সম্ভব না, কারণ দুই বোন যদি এক ঘরে সংসার করে, এক বোন কিন্তু তালাক হয়ে যায়। তো আমার পোলা ভুল করছে, এটা কোনো সমস্যা নেই। কাবিনের যা টাকা পয়সা আছে আমরা দিয়ে দিবনি, ও জায়গার ওর মেয়ে করে খাক, ছোট বোন সমাধান দিলে কি সমাধান হইব ভাই? আশা করি শালিটারে বিয়ে দিছিলাম ওনার ছেলের কাছে, আমার ছোট শালিটারের লগে নিয়ে আইছিলাম। আনাতে রাতটা বিয়ে হয়েছিল, স্বামী স্ত্রী একসাথে ছিল। সকালে উঠে দেখি আমার শালিও নাই, আমার শালির জামাইও নাই। এখন আমরা এদের বিরুদ্ধে মামলা দিব, ওই মহিলা ও পরিবার সমাজে। আমার আমি হয়তো বাইরেতে আইছি। হ্যাঁ, জীবনকে আপনি শালি আপনি পরদি রাখবেন না যে শালিক বিয়ে দিতে এই যুগে আসলে এই যুগের ছাল পাল এমন হয়েছে, মানে কি কব, মানে রিলেশন করে, সম্পর্ক করে, মা বাপে কয় না। ঠিক আছে, যখন এটা অঘটন ঘটা ফেলায় তখনই সমস্যা হয়ে যায়। এখন কইতেছেন মামলা দিবেন, মামলা দিয়ে কি করবেন? মামলা দিলে আপনার আরেক শালি আবার ঝামেলায় পড়বি। এটা যেটা সমাধান হয়, সুষ্ঠু সমাধান হয়, সেটাই করে। আপনি যে কথা বলছেন, আমি ওরে কোন জায়গায় বিয়ে দিবে? এখন একটা বিয়ে হয়েছে, আমার একটা শালি নিয়ে গেছে, আমাদের মাথায় অনেক টেনশন। এখন এইটা নিয়ে দুশ্চিন্তায় আছি। এখন এটা কিভাবে সমাধান দিব? মেয়ের মা, ছেলের মা বলবে এটা। আরে আমি তো কই যে আমার ভাই কি আপনার শালিরে নিয়ে গেছে, না আপনার শালি আমার বাইরে নিয়ে গেছে? এক বোন আইনা দিছে, এই বোনের কোনো দুইটা বোন বিয়ে দি নাই, হ্যাঁ একটারে বিয়ে দিছি, এই একটারে নিয়ে যাবে। এটা কোন কথা হইলো? দুইটা জরিমানা আমি নিব, এই খাড়াই থেকে নিব। গলা নামায়া কথা কয়, কবু না। এটা বাড়ি চাইছস? যার বাড়িতে ওই গলা নামায়া কথা কবি, গলা নামায়া কথা। প্রশাসন তো দর্শক, আসলে এখানে মোটামুটি ভালো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছে। তো এখানে আপনার নববধূ কান্নায় লুটিয়ে পড়ার কারণটাই ছিল যে তারই বোনকে নিয়ে তার বর পালিয়ে গেছে। তো এখন আমরা বরের ভাইয়ের কাছে একটু যাব যে ভাই, আসলে এটা একটা সুষ্ঠু সমাধানে আসা দরকার। কারণ হলো এই যে নব দম্পতি, ওনার জীবনটা প্রায় শেষ, তারপরে আপনাদেরও কিন্তু মান সম্মানের আঘাত পড়েছে। এখন আপনারা কি করবেন, মানে সঠিক একটা সিদ্ধান্তে যান। দেখেন, এক হাতে কিন্তু তালি বাজে না। না না, তাইলে আমার ভাই যে কইতাছে ওনার শালিরে নিয়ে গেছে গা, তো ওই শালি যদি রাজি না থাকতো, তাহলে আমার ভাই নিয়ে যাইতে পারতো। অবশ্যই তারা দুজনে এই হাজার হাজার লোকের আয়োজন করছি, হাজার হাজার লোকের আয়োজন করছি। আপনি যদি দেখেন, তাইলে এই লোকগুলোর কাছে আমি কি মুখ দেখামু কোন? আমার তো এই রাগে দুঃখে আমার তো মুখ দিয়ে কথাই আসতেছে না। হ্যাঁ, আপনার কথা না এই যে ডেকোরেটর ম্যানেজার, তারপরে একটা মানুষ যখন কত টাকা আমি আয়োজন করছি। একটা মানুষ যখন একটা অনুষ্ঠান করে, তার ভিতর কিন্তু অনেক প্যারা ভাই। এত লোকজন দাওয়াত দিছে, মান সম্মান আছে, টাকা পয়সা কিন্তু খরচের আছে। উনি যে কথা কইলো অযুক্তিগত। আজকে এই শালে চিন্তা করতেছে, ওই শালে কি মনে করেন মামলাই দিল, তাহলে ওই শালে কোন জায়গা বিয়ে দিবি? হ্যাঁ, ওটা তো আরো বেজ্জতি হয়েছে। এরা তো ইচ্ছে করে করে নাই। মানুষ তো কবি যে না, এর কোনো দোষ নাই, কিন্তু ওই দিয়ে যে লিয়ে চলে গেছে, ওইটা নাই মামলা টামলা করে সাবাল লিয়ে আসলো, লিয়ে আসে আবার গসা দিল, তাহলে ওইটার কি হবে? সবকিছু ভাই যুক্তিসঙ্গত। আপনি খালি চুল মাথায় চুল নাই, এই কারণে চুল না থাকে এটা হলো জ্ঞানী মানুষ, কিন্তু আপনার মাথায় চুল নাই, আপনি তো কোনো জ্ঞানী নাই। আমি ছোট কথা বলতেছি, আমার এই শালি কিন্তু সাবালিকা, বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দিছি। আর ওই মেয়ে আমার শালিটা 16 বছর বয়স হয় নাই, ওই অবস্থা পালাইছে। হয় এগুলো বিয়ে শাদী প্রেম ভালোবাসা বুঝে না। নিয়ে গেছে,
18 বছর না হলে নাবালিকা বাল্য বিবাহ ওইটারও একটা মামলা হবে। আর আমার শালিকের জীবন নষ্ট করছে, আমি 2টা মামলা করবো, একটা বাল্য বিবাহ আর আমার শালিকে ধোকা দেওয়া বিবাহিত। আপনার কথায় লজিক আছে। তো দর্শক, এখন আমরা যতটুকু এই বিয়েতে বুঝতে পারছি যে আসলে সচরাচর আমাদের গ্রামগঞ্জে সব জায়গাতেই প্রেম ভালোবাসা এটা সেটা হয়, কিন্তু আমরা যদি সন্তানরা যারা আছি